রেডি টেডি হইতেছে, এই ঘুরতে যাইবো বলে আজকে। এই কার লগে ঘুরতে যাইবো আল্লাহ মাহবুদ। তুই লই যাবি গো সোজা লগে তো আমি রেডি হইতাছি। আমি জীবন আজকে ঘুরতে যেতাম না তোর লগে, আমি পাগল হইলে চলো তুই যাবি না, তোর বাপ মাসও আজকে যাইবো দেখিস। ওই নিজে তো রেডি হইছে, আমগরও রেডি করছে, আব্বারে আম্মারে রেডি করছে, এখন নাকি যাইবো। ভালো তো আমারে লই দিতি, আব্বা আম্মার এই শীতের মধ্যে লই দিতেছিস কি লিগা? কারণ আমরা ফ্যামিলি ট্যুরে যাব এখন। ভালো লাগতেছে, আমার ভাইয়ের মনটা অনেক ভালো, যা বলি তাই করে। আমরা যাচ্ছি এখন বাইরে, রাত বাজে কয়টা, ওই যে উপরে চাঁদ, এই হচ্ছে আরেকটা চাঁদ। সবাইকে নিয়ে আমরা এখন চলে যাচ্ছি ঘুরতে। আমরা ঘুরতে বেরিয়েছি ঠিকই, কিন্তু জানি না কোন জায়গায় যাবো। জাস্ট একটা রিক্সা নিছি খিলগাঁওয়ের জন্য, খিলগাঁও যাবো, আর আব্বারেও নিয়ে নিছি সামনে থেকে। দেন আমরা একটু খিলগাঁও গেলাম, খিলগাঁও যেয়ে একটু ঘোরাঘুরি করলাম। যদিও আমরা হচ্ছে আপনে খাওয়ার জন্য প্ল্যান করছি, বাট তারা আসছে যে জেনুইনলি ঘুরতে। যেমন ঋতু হচ্ছে বাইরে ঘুরে ঘুরে দেখবো কি কি আছে, ফুটপাতের জিনিসপত্রগুলো তার আবার খুব পছন্দ। সে হইতেছে রাস্তাঘাটে যা দেখবো তাই পছন্দ করবো, এবং আম্মারে ধরে কেনাকাটা লেগে জোরাজোরি করবো। আসলে তারও তো বেশি চাহিদা নাই যদিও, তারপরে আমি আম্মা আব্বারে নিয়ে হাঁটতাছি আর দেখাইতেছি খিলগাঁওটা। আব্বা যদিও মাঝে মধ্যে আসে, আম্মা তেমন একটা আসে না। তো আম্মারে নিয়ে হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেটে ঢুকলাম। ঋতুও আছে, আর ঋতু থাকলে তো আম্মার আর কাউরে লাগে না, কারণ দুইজনে মিল্লা খিলগাঁওয়ের মার্কেট পুরো ঘুরবো, মানে উদাই ঘুরবো। কোনো কাজ নাই কাম নাই, যে কোনো মার্কেটে দেখবেন যে আপনারা ওরা রাস্তাঘাটের মানে বাইরে দিয়ে এই খুঁজা টুজা পাইবেন। এইটা দেখে তো আমি আর আব্বা দুজনেই বিরক্ত। এরপর হচ্ছে তাদের বেলপুরি পাইছে রাস্তার মধ্যে, মানে রাস্তার আশেপাশের খাবারই তাকে আবার বেশি পছন্দ। তারপরে যত ভালো জায়গায় নিবেন কোনো সমস্যা নাই, কিন্তু তাদের হচ্ছে বেলপুরি ফুচকা এইসব জিনিসই খাইতে হইব। তারপরে আব্বা আম্মারও একটু টুকটাক খাওয়া হলো, আমি আবার এইসব খাই না। তারপর ওখান থেকে একটা রিক্সা নিলাম, ভাবলাম যে একটু মুক্তার চাপ টাপ বিরিয়ানি টিরিয়ানি খাওয়া যায়। তারপর হচ্ছে আমরা মুক্তাতে গেলাম। মুক্তাতে গিয়ে হচ্ছে আমরা মুক্তার চাপ খাওয়ার জন্য ঢুকতেছি। আব্বা আম্মা আগে পরে হচ্ছে বাসায় পার্সেল নিয়ে গেছি, বাট এইভাবে মুক্তাতে বসে কখনো খাই নাই, সো এই নিয়ে আসলাম, খাওয়া দাওয়া হবে। তো এখানে মুক্তার হচ্ছে সবসময় ফেমাস হচ্ছে গরুর চাপ, আর হচ্ছে মুরগ পোলাও, আর তেহারি তো আছেই খাসির। তো সব ধরনের আইটেমই নিলাম। আর আম্মার হচ্ছে বেসিক্যালি বোরানি অনেক পছন্দ, ভাবলাম যে আম্মার জন্য একটা বোরানিও নেই। সব মিলায় হচ্ছে খাবারটা ভালোই, এবং খাইয়াও সবাই মজা পাইতেছে। চাপটা অতিরিক্ত জাল হওয়ার কারণে শুধু আম্মাই নিছে, কারণ আম্মা ছাড়া আর কেউ এত জাল খাইতে পারে না আমাদের বাসায়। তো আম্মা তুই আবার বেশি খাস, যাই হোক আমরা দুইজন মিললে এখন একসাথে বসে বয়সটা দিয়েছে, যার কারণে এমন লাগতেছে। খাওয়ার সময় ঋতু আবার একটু বেশি স্ন্যাপ করে, যার কারণে হচ্ছে আমাদের খাইতে আবার একটু ডিস্টার্ব হয়। ধরেন যে একটা খাবার আসার সাথে সাথে আমরা খাইতে পারি না কোনো সময়, কারণ ঋতু স্ন্যাপ দিব, তারপর হচ্ছে এটা খাওয়া স্টার্ট করতে হইব। এদিকে আব্বা আমি দুজনে মন দিয়ে খাইতেছি, ঋতুর আবার জানি কি সমস্যা হয়ে গেছে। ঋতুর সমস্যা হয়েছে এটাই যে ঋতু খাইতে একটু বেশি খাইতে পারি না ভাই। হ্যাঁ সবার খাওয়া শেষ, আব্বা আম্মায় হাত ধুয়ে পড়ছে, আর হ্যাঁ এখনো খাইতেছে। হাই হাই রে। যাই হোক, এরপর হচ্ছে আমরা বাচ্চা মামার চাটা খাইয়া এক লগে বের হয়ে গেছি বাসার দিকে। তুই কোন সময় করে চা খাইছস? চুপ থাক ভিডিওতে। না না, তুই সব সময় মিছা কথা কইছিস। এই ভিডিওর মধ্যে আমার ফসাইতে শেষ করলস। মিছা কথা গো, একটা চাও খাওয়াইছ না। যাই হোক, আজকের ভিডিও এইটুক পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।